ছেলেটা ভাঙা সাইকেল ঠেলে ধুলোয় ঢাকা রাস্তায় এগিয়ে চলছিল। বুকের ভেতরে বাবার স্মৃতি আর চোখের কোণে শুকনো অশ্রু, এটাই ছিল তার শক্তি। চারপাশে যারা একটু আগেই হাসছিল তারা এখন নীরবে তাকিয়ে আছে। কিন্তু গল্প থেমে থাকেনি এখানে। সেদিনের পর থেকে সেই বড়লোকের ছেলে আর আগের মতো গর্ব করতে পারেনি। বাড়ি ফিরে সে মনের অজান্তেই বাবার দিকে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো, আমার কাছে গাড়ি আছে, টাকা আছে, কিন্তু বাবার ভালোবাসাটা কি আমি ঠিকমতো বুঝতে পেরেছি? এদিকে গরিব ছেলেটা প্রতিদিন সেই ভাঙা সাইকেলটা নিয়ে স্কুলে যেত, পড়াশোনা করত, স্বপ্ন আঁকত, বাবার স্বপ্ন পূরণ করবে বলে। মানুষের উপহাস আর দারিদ্র্য তাকে থামাতে পারেনি। বছর কয়েক পর একদিন শহরের বড় অনুষ্ঠানে সেই দুই ছেলের দেখা হলো আবার। বড়লোকের ছেলে তখনও চার চাকায় আসে, কিন্তু ভেতরে শূন্যতা নিয়ে। আর গরিব ছেলেটা, সে মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিল, কারণ সে পড়াশোনায় সেরা হয়েছে। হাতে তখনও সেই ভাঙা সাইকেলের হ্যান্ডেল থেকে নেওয়া ছোট্ট একটা টুকরো, যেটা বাবার স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। সবাই করতালিতে ফেটে পড়ল, আর বড়লোকের ছেলে চুপচাপ তাকিয়ে রইল। সে বুঝল, ধনসম্পদ দিয়ে অহংকার হয়, কিন্তু বাবার শিক্ষা আর স্মৃতি দিয়েই সত্যিকার মানুষ হওয়া যায়।